হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব অ্যান্ড্রয়েড অ্যাপস কিভাবে ক্র্যাশ হয় আর কীভাবে ক্র্যাশ হওয়ার থেকে আমরা রক্ষা করতে পারি। যেহেতু আমি আপনাদেরকে সকলকে বলেছিলাম যে আমি আপনাদের সবাইকে একদম বেসিক থেকে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো কীভাবে সমস্যার সমাধান করতে হয় সবগুলোই আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। তো প্রথমে আমরা আমাদের পুরাতন যে অ্যাপসটি ছিল, আমরা যে একটা ইনপুটের মাধ্যমে কীভাবে ইফিলস স্টেটমেন্ট কাজ করতে পারি ওইগুলোর মাধ্যমে ওইটা দেখি যে ওইখানে সকলের হয়তো আপনাদের সবার সমস্যা হতে পারে যে এখানে আপনি যখন ইনপুট দিব আমরা কিছু ওটা যখন আমরা সংখ্যার পরিবর্তে যখন স্ট্রিং কোনো ভ্যালু অ্যাড হয় অথবা কোনো একটা ভ্যালু মিস হয়ে যায়, কোথায় ইনপুট দেওয়া হয় না, তখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখন এটা আমাদের ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ, আর যখন সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করব তখন সবগুলো হচ্ছে আমাদের রেজাল্ট আসবে। যদি কোনটা মিস হয় তখন আমাদের এই যে অ্যাপসটা ক্র্যাশ করতেছে। তো এটা কিভাবে আমরা এটা মুক্তি পাবো বা এটা কিভাবে সলভ করব। তো চলুন শুরু করি। আমাদের তো এক্সাম্পল নিয়ে কোনো ঝামেলা নেই, তো আমরা এটাকে কয়েকটা ভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা একটু কমেন্ট করে নিই যে আমাদের এখানে আমরা ক্যালকুলেট করতেছি ইফ এলসের মাধ্যমে, এটা এখান থেকে আমাদের ক্যালকুলেট শুরু হচ্ছে। তো কমেন্ট কীভাবে করতে হয়, ডাবল স্ল্যাশে এই যে কমেন্ট, আমরা এটা প্রথমটায় বয়সটাকে আমরা ক্যালকুলেট করলাম, তারপরে নাম্বারটাকে ক্যালকুলেট করলাম, বাকিটা আপনারা মনে করেন আপনাদের মন মতো হয়ে যাবে। আর আমাদের যে এটা সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি এখন আমরা দেখে দিব। তো এটা আমরা স্ট্রিং থেকে আমরা ইন্টিজারে কনভার্ট করতেছি, স্ট্রিং টু ইন্টিজার। ওকে, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যখন এডিট টেক্সটের মাধ্যমে কোনো একটা কিছু নেই তখন হচ্ছে সবগুলো স্ট্রিংয়ে চলে যায়। তো স্ট্রিংয়ের থেকে আমরা যখন এটাকে স্টোর করব, যদি কোনো কিছু মিস হয় তো আমরা এটাকে ইফের মাধ্যমেও মানে স্ট্রিংয়ের মধ্যে আমরা এটা ইন্টিজারে কনভার্ট করার আগে এটাকে আমরা বন্ধ করে দিতে হবে। ইন্টিজার কনভার্ট হয়ে গেলে কিন্তু এটা বন্ধ করা যাবে না। তো আমরা কিভাবে বন্ধ করব, আমরা হচ্ছে ইফ দিয়ে এগ ডট ইজ এমটি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইচটিবি আমরা যেটা ছিল এটার মধ্যে সেট টেক্সট প্লিজ ইনপুট দাও হচ্ছে আমরা এখানে এই যে দেখেন আমাদের এখানে লেখা উঠে গেল প্লিজ ইনপুট দাও। যদি আমরা যেটা ফাঁকা রাখি, অন্যথায় কিন্তু এটা ফাঁকা রাখলে আমাদের হয়ে যেত, ক্র্যাশ হয়ে যেত। তো সেমভাবে ইফ মার্কের মধ্যেও মার্ক যদি ইজ এমটি হয়, তো আমরা তো আইডিটা আপনাদের অবশ্যই আগের ক্লাসটা দেখা হয়েছে, তো মার্কটা যদি এমটি থাকে তো টেক্স এইজের যে মার্কের যে টিভিটা, তো এখানে সেট টেক্সের মধ্যে মার্কটা দেওয়া নাই, আমি একটু বাই ডিফল্ট এরকমই রেখে দিই, মার্ক দেওয়া নাই। ওকে, তো এটা আমাদের রান করলে এই যে সেমভাবে ওকে এখানে চলে আসতেছে। তো এখানে মার্কটা না আসার এখানে কারণটা হচ্ছে আমরা ওইখানে রিটার্ন দিয়ে দিছিলাম। তো আমরা যখন রিটার্নটা ইউজ করব, রিটার্নের মানে হচ্ছে প্রথমটা যদি ভুল সে শনাক্ত করতে পারে তো সে ওইখান থেকে ফেরত যাবে, যেখানে ভুল শনাক্ত করতে পারবে সেখানেই সে ফেরত যাবে আর নিচের দিকে নামবে না। যেহেতু জাভাতে একটার পর একটা করতে থাকে, একটার পর একটা রান করতে থাকে, লাইন বাই লাইন রান করে। তো আমাদের এটা হচ্ছে আমরা যেহেতু রিটার্ন দিয়েছিলাম সেই জন্য হচ্ছে এটা আর করতেছে না। তো আমাদের এটা করতে গেলে আমরা হচ্ছে ওই যে ফার্স্ট লাইনে আমরা যে রিটার্নটা ইউজ করলাম এই রিটার্নটা আমাদের কেটে দিতে হবে। কেটে দিলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, যদি রিটার্নটা আমরা কেটে দেব সেই মুহূর্তে আমাদের দ্বিতীয় লাইনটা এক্সিকিউট করতে থাকবে। তো রিটার্নের মানে হচ্ছে তুমি যেখানে ভুল পাবা তারপর থেকে সে লাইনটা এক্সিকিউট করা শুরু করবে। তো এই যে দেখেন আমরা ওইখান থেকে রিটার্নটা কেটে আমরা দ্বিতীয় নাম্বার লাইনে রিটার্ন করলাম, তার মানে হচ্ছে দুইটা লাইনের মধ্যে সে ভুল পাইছে, দুইটা লাইনের মধ্যেই সে ভুলটা শনাক্ত করে চলে গেছে। 3 নাম্বার লাইনে কিন্তু ভুলেও ঢোকে নাই, যে 3 নাম্বার লাইনটা যদি ফাঁকা রাখতো অবশ্যই এটা ক্র্যাশ করতো, যেহেতু প্রথম দুইটাই করে চলে যাচ্ছে, 3 নাম্বার লাইনে ভুলেও ঢোকে নেই। তো
তো সেমভাবে আমরা 3 নম্বর লাইনটাকে ইফ দিয়ে আবার কন্ডিশনের মধ্যে সেট করে দিব নাম্বার ডট মানে হচ্ছে নাম ডট ইজ এমটি, যদি এমটি হয় তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যদি কোনো টেক্সট দেখাতে চাই যে তুমি এটা দেও নাই বা আপনি ভুল নাম্বার ইনপুট দিয়েছেন, এরকম আমরা আমাদের পছন্দ মতো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা দিয়ে দিব। দেওয়ার পর রিটার্নটা কেটে আমরা 3 নাম্বারের মধ্যে রিটার্নটা দিয়ে দেবো। 3 নাম্বার না দিলে আমাদের যে কোডটাতেই দেবো সেই কোডটা থেকে কোডটা কিন্তু ফেরত যাবে যদি ভুল আইডেন্টিফাই করতে পারে। তো ওকে, আমরা এখন দেখেন আমাদের এখানে তিনটেই কিন্তু ভুলটা সে আইডেন্টিফাই করলো। তো এই হইতে পারে একটা সম্ভাব্য সমাধান। আমরা যেহেতু অনেক কিছুই সমাধান করতে পারবো, সমাধান করার ট্রাই করব, সেজন্য আমরা একটাতেই সীমাবদ্ধ থাকবো না, আমরা আরও উন্নত রকমের কিছু সমাধান করার ট্রাই করব। তো নতুন একটা অ্যাক্টিভিটির মাধ্যমে নতুন একটা আমরা এডিট টেক্সট এইগুলা ফার্স্ট করে যাচ্ছি, এডিট টেক্সট আর টেক্সট ভিউ নিতেছি, যাতে হচ্ছে এডিট টেক্সটের মধ্যে ইনপুট দিব আর টেক্সট ভিউর মাধ্যমে এটা হচ্ছে আমরা ডিসপ্লে শো করবো। আর এগুলো আইডি পরিচয় করে দিব আর হচ্ছে একটা বাটন নিব। তো এগুলো হচ্ছে আপনারা সবাই ভালোভাবে করতে পারেন আমি আশা করি। তো একটু তাড়াতাড়ি করে ফেলতেছি, আপনারা কোডগুলা পারেন আপনারা নিজের মতো করে, আপনি জাস্ট জাভার যে ফাংশনাল কাজটা সেটাই দেখেন এটা কিভাবে করতেছি। ফাইন ভিউ বা আইডি সবগুলা আইডির সাথে সেট করে দিতেছি, 2টা এডিট টেক্সট, 2টা টেক্সট ভিউ আর হচ্ছে একটা বাটন, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এখন দেখাবো হচ্ছে ট্রাই এবং ক্র্যাশের মাধ্যমে এটা কীভাবে আমরা হ্যান্ডেলিং করতে পারি, যে আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করি এটা কীভাবে ওই কেসটার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। তো আমাদের জাভা ফোল্ডারের মধ্যে আমাদের ইনপুট নেওয়া শেষ, ফাইন ভিউ বা আইডির মাধ্যমে সবগুলো আইডি পরিচিত করে দিলাম। তো আমাদের কাজ হচ্ছে আমরা অন ক্লিক লিসেনারের মধ্যে কাজ করব, অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা কাজ করব। তো তার কারণে আমরা ক্যালকুলেট যে বাটনটা নিলাম, বাটনের মধ্যে আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করে দিব। আচ্ছা ওকে, তো আমাদের এখন যে কাজটা ছিল এটা আমরা করে ফেলবো, সবগুলো আইডি পরিচয় করে দিলাম, আইডি টেক্সটের সাথে সবগুলো আইডি পরিচয় করলাম আর টেক্সট ভিউর সাথে আইডিগুলো পরিচয় করলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা ওয়ান ক্লিক লিসেনার অন করবো, হচ্ছে ক্যালকুলেটটাকে বাটন ধরলাম, তো বাটন ডট ওয়ান ক্লিক লিসেনার নিউ স্পেস ভি ওয়ান ক্লিক লিসেনার অন করলাম। তো এখন কাজ হচ্ছে আমরা অন ক্লিক লিসেনার নিলাম, এখন হচ্ছে একটা স্ট্রিং নিব, স্ট্রিং মানে হচ্ছে আমাদের এডিট টেক্সটের ভিতরের ভ্যালুটা স্ট্রিংয়ের মাধ্যমে অ্যাড করে মানে হচ্ছে স্টোর করে ফেলবো। তো স্ট্রিংয়ের মধ্যে ইনিশিয়াল একটা নাম দিলাম, ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, আমরা ভেরিয়েবল একটা নাম দিলাম হচ্ছে এজ, মানে হচ্ছে একটা বয়সের জন্য এজ দিলাম, ইকুয়াল। এখন হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা যে ইন্টিজারের এডিট টেক্সটের যেটা ধরলাম, তো এডিট টেক্সটের নাম দিব, আচ্ছা আমরা যেটা ধরলাম হচ্ছে ওকে ইউজার ওয়ান, আমরা যেটা এডিট টেক্সটকে ধরলাম, তো ইউজার ওয়ান ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, হচ্ছে আমরা ওই এডিট টেক্সটের থেকে ভ্যালুটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে স্টোর করে রেখে দিলাম। আর ডট টু টিআর এন যেটা ছিল এটা হচ্ছে আমাদের যে বাকি লাইনটা স্পেস লাইনটা থাকে ওটা হচ্ছে রিমুভ করে দেয়, TRIN। ওকে, তো হচ্ছে আমাদের এটা শেষ মোটামুটি, আমাদের একটা নিয়ে আপাতত কাজটা শুরু করি। তো এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের ট্রাই ব্লকে আমরা কাজ করব, ট্রাই দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট চালু করব, তারপর হচ্ছে ইন্টিজার নিব, যেহেতু স্ট্রিংয়ের ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, ইন্টিজার ইকুয়াল ইন্টিজার ডট প্রেস ইন্ট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে স্ট্রিংয়ের এজটা ধরলাম সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেব। ওকে, আমাদের কনভার্ট করা শেষ। তো আমরা এখন চাচ্ছি এটাকে একটা রেজাল্ট হিসাবে ইনিশিয়াল দেখে দেওয়ার জন্য, যে আমাদের টিভিতে যে ডিসপ্লেটা আছে ওইটার মধ্যে আমরা রেজাল্টটা শো করে দেবো, যে তুমি যে ইনপুটটা দিয়েছো ইনপুটটা হচ্ছে অত, মানে হচ্ছে টিভি ওয়ান যে ইয়াতে থাকবে, টিভি যে শো করার ডিসপ্লেটার জন্য থাকবে সেটা হচ্ছে আমাদের যেন দেখিয়ে দেয়।
ওকে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য টিভি ডট সেট টেক্সট ইউর ইনপুট ইজ, তারপরে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, তারপরে হচ্ছে প্লাস, যে আমাদের যে ইন এইজটা থাকবে, ইন এইজটার মাধ্যমে আমাদের দেখিয়ে দিব। ওকে, তো এটা মোটামুটি শেষ। তো এটা আমাদের এখান পর্যন্ত যদি কোডটা রান করে থাকে, আমরা যদি ইনপুট দেই তখন হচ্ছে সে এটা দেখিয়ে দিবে। অন্যথায়ের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করার পর CATCH ক্র্যাচ যে এটা থাকে, ফাংশনটা থাকে, সেটাকে আমরা ডিক্লেয়ার করে দেব। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা যখন ইউজার যখন কিছু ইনপুট দেয় না, অথবা স্ট্রিং ইনপুট দেয় অথবা ডাবল ইনপুট দিবে, তখন সেটাকে আইডেন্টিফাই করে দিয়ে সেটাকে প্রোগ্রামটা বন্ধ করে দিবে, অথবা কিছু একটা কমেন্ট দেখিয়ে দিবে যে তুমি এটা ভুল দিয়েছো, ভুল একটা কিছু দিয়েছো। তো এটা হচ্ছে আমরা নাম্বার, যে নাম্বার ফরম্যাট এক্সপেকশন ই, তো এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা থাকবে। তারপরে হচ্ছে আমরা নিচে টিভি ওয়ানের মধ্যে আবার সেট করে দিব হচ্ছে প্লিজ ইনপুট। তো দেখেন আমাদের মোটামুটি এটা রান করার পর এটা সেমভাবে দেখিয়ে দিবে। তো গেল এটা। তো আমরা হচ্ছে এখন দ্বিতীয় ফাংশনটার জন্য একটু দেখব। তো শেষ আমাদের কোডটা, তো আমরা দেখে নিব এবার। তো এখানে যদি আমরা কোনো নাম্বার দিই তো এটা কাজ করবে, আর অন্যথায় যদি আমরা কোনো স্ট্রিং ভ্যালু যদি আমরা দ্বিতীয়টায় দিই তো এটা কিন্তু কাজ করবে না। প্রথমটায় অবশ্যই কাজ করবে। প্রথমটার মধ্যে আমরা দেখিয়ে দিলাম যে ওইখানে যাই আমরা স্ট্রিং দেই বা স্ট্রিং দিলে সেটা দেখাবে যে ইনপুট দেওয়ার জন্য, আর যদি কোনো ভ্যালু দিয়ে দিই, নাম্বার, ইন্টিজার নাম্বার যদি দিই, তখন সেটা দেখিয়ে দিবে যে নাম্বারটা তুমি যা দিছো তা হচ্ছে এটা। ওকে, এই যে দেখেন আমি এখানে দিলাম, অ্যাপটা কিন্তু ক্র্যাশ করলো। ওকে, এখানে হচ্ছে আমরা এখন সংখ্যা দিই, উপর একটা নাম্বার দিই। এই যে দেখেন সংখ্যাটা ঠিকই কাজ করতেছে, বড় দেখাচ্ছে, মানে হচ্ছে আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে দেখালাম। এটা হচ্ছে একটা নিচে ইফ এলসের একটা কন্ডিশন দেখালাম, হচ্ছে ধরেন আমি 10-এর বা 12-র বড় দেখাচ্ছি, আর এলসের মধ্যে বাকিটা হচ্ছে ছোট, মানে লেস দেন ছোট। তো এই কন্ডিশনটা আমরা এখন যে ট্রাইটা ছিল, ট্রায়ের ব্লকের ভেতরে নিয়ে যাব, আর যে স্ট্রিং যেটা আমরা একটা নিলাম স্টোর করার জন্য, সেমভাবে স্ট্রিং আরেকটা নিয়ে নিব, আর হচ্ছে আমরা এই যে ট্রায়ের নিচে যে ইন্টিজার কনভার্ট করব, ইন্টিজার কনভার্টটা হচ্ছে ট্রায়ের নিচে আরেকটা করব, সেমভাবে ট্রায়ের নিচে করব, যাতে হচ্ছে আমাদের কোনো ওই রকমের না হয়, দুইটাতেই যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আর আমি এটা প্রথমে আলাদা আলাদা দেখাইলাম যে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা এরকমভাবে কাজ করে, যে একটা যখন সঠিক থাকে আরেকটা যদি একটু ভুল থাকে তখন এটা আমাদের ক্র্যাশ করে ফেলে। তো আমরা হচ্ছে এই যে এখানে এই যে ইন্টিজার নিলাম, তো ইন্টিজারের মধ্যে আমরা আরেকটা ইন্টিজার নিব, ওই যে আমরা যে ফাংশনগুলো করে রেখেছিলাম এসটি দিয়ে আমরা নিয়েছিলাম, ইন্টিজারের ভ্যালু একটা এসটি ধরলাম, তো এসটির মাধ্যমে এটাকে আবার আইডেন্টিফাই করে দিব। ওকে, ইন্টিজার, তো প্রেস ইন, শেষ। এখন হচ্ছে এই যে ইয়েটা ছিল ইনপুট টু দ্য যেটা ছিল ইউজার টু, তো এটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো এখন হচ্ছে যদি আমরা এটাকে রান করি, রান করলে মোটামুটি একটা ব্লগের ভিতরে চলে আসছে, ট্রাই এবং ক্র্যাচের ভিতরে। ট্রাইয়ের ভিতরে থাকলে কি হবে, যখন সে কোডটা করতে থাকবে যদি সঠিক হয় তখন কোডটা চালু থাকবে, আর যদি ভুল হয় তখন ক্র্যাচে এসে এটাকে ধরিয়ে দিবে যে ভুলটা এখানে ভুল হয়েছে। তো এই যে দেখেন এখানে এখন আমি যদি কোনো কিছুই মানে স্ট্রিংয়ের মধ্যে যত কিছুই দেই না কেন, সে কিন্তু এখানে আইডেন্টিফাই করতেছে যে এটা স্ট্রিংয়ে আছে, এটা হচ্ছে না। তো তার জন্য দ্বিতীয়টার জন্য টিভি টুতে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি, এটা হচ্ছে প্লিজ ইউজ রাইট, মানে হচ্ছে ইনপুট দাও, যেটাই হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি ডিসপ্লেতে দিয়ে দিব। তো আমরা যদি ফাঁকাও রাখি, যদি ক্যালকুলেটর বাটনে চাপ দিই, তবুও কিন্তু এটা ক্র্যাশ না হয়ে এটা কিন্তু কাজ করতে থাকবে। তো এই ছিল অ্যাপসের ক্র্যাশ হ্যান্ডেলিং করার একটা বেসিক একটা ধারণা, যেটার মাধ্যমে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো আপনারা আশা করছি এগুলাতে টুকিটাকি জিনিস বুঝেন। তো আমরা বুঝেছেন।
আমরা হচ্ছে আস্তে আস্তে করেই সবগুলা সামনে এগিয়ে নিয়ে যাব।